আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর হাতে গোনা কয়েকটি দিন পর তোমাদের পরীক্ষা, তোমাদের এইচএস পরীক্ষা হাতে গোনার কয়টা দিন পর। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সংস্কৃত বিষয়টির একটি সংক্ষিপ্ত সাজেশন। চট করে ভিডিওটা দেখে নাও, ঝট করে লিখে নাও, মুখস্থ করে নাও, আর পরীক্ষায় খপাখপ লিখে নাও। এই সাজেশনটা হবে লাস্ট মিনিট নয়, লাস্ট সেকেন্ড সাজেশন। আমি এর আগেও তোমাদের আগের বছর পরীক্ষায় সাজেশন দিয়েছি, তোমরা মিলিয়ে নিয়েছো যে কি পড়েছে কি পড়েনি। এখনো আছে, ভিডিওটা দেখে নিতে পারো। তো আজ 2025 সালে লাস্ট সেকেন্ড সাজেশন নিয়ে চলে এসেছি সংস্কৃত বিষয় নিয়ে। খুব সংক্ষিপ্তভাবে আমি তোমাদের দেখাবো যে কি করবে আর কি করবে না, কি করলে তোমরা অতি সহজে অনেকটা নাম্বার পেতে পারবে। তো দেখো, আমরা চলে আসছি সরাসরি বোর্ডেতে যে কিভাবে কি করবে। প্রথমে আছে, আমরা জানি যে গদ্যাংশ আমাদের দুটো, একটা হচ্ছে বনগতা গুহা আর একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। তো তুমি আগে ঠিক করে নাও বনগতা গুহা করবে নাকি আর্যাবর্ত বর্ণনম করবে। যদি বলো দুটোই করবে, তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। বনগতা গুহা থেকে দুটো কোশ্চেন আমি দিয়েছি। এক হচ্ছে অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য করো, আসবে, তুমি ধরে নিতে পারো। আর একটা অল্টারনেটিভ হিসাবে দেখতে পারো কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা। দুটো করলে তুমি একটা পাবেই পাবে। চলে এসো আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্ত বর্ণনমের প্রাকৃতিক সৌন্দর্য করতে পারো, আর একটা করবে স্বর্গের সাথে আর্যাবর্তের তুলনা। এই দুটোর মধ্যে পরীক্ষায় একটা আসবেই আসবে। তাহলে কি বোঝা গেল? হয় তুমি বনগতা গুহার এই দুটো কোশ্চেন করো, না হলে আর্যাবর্ত বর্ণনমের এই দুটো কোশ্চেন করো। এবারে চলে আসছি কবিতা। কবিতায় আমার প্রথম আছে গঙ্গা স্তোত্তম। গঙ্গা স্তোত্তম আমি একটি মাত্র কোশ্চেন দিয়েছি, দেবী গঙ্গার মাহাত্ম্য। তুমি এটা করে রাখতে পারো শুধু শুধু। আবার তুমি অল্টারনেটিভ হিসেবে করতে পারো গীতার কর্মযোগের সারমর্মটা তুমি করতে পারো। তাহলে তুমি দেখতে পাচ্ছ, হয় তুমি গঙ্গার মাহাত্ম্য করো, না হলে কর্মযোগের মাহাত্ম্য করো। এরপর চলে আসছি আমাদের নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নমে আমি 4টে কোশ্চেন করে দিয়েছি। যদি বলো 4টে পারবো না, তাহলে দুটো করো, কৌমুদীর চরিত্র করো, না হলে ইন্দ্রবর্মার চরিত্র করো। দুটোর মধ্যে একটা আসছে। আর যদি বলো না এগুলো করবো না, তাহলে তুমি ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন করো, আর ইন্দ্রবর্মা কনকলেখার কথোপকথন করো। এই দুটোর মধ্যেও একটা আসছে। তোমাকে দুটো পড়বে, একটা লিখতে হবে। এরপর চলে আসছি আমি সাহিত্যের ইতিহাসে। সাহিত্যের ইতিহাসে দেখো প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা চর্চা, আর করবে মেঘদূত, আর করবে শূদ্রকের মিচ্ছকটিকম। 3টে তোমাকে করতে হবে ভাই, গণিত চর্চা, জ্যোতির্বিদ্যা, মেঘদূত আর শূদ্রকের মিচ্ছকটিক। এরপর আমি চলে আসছি ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বেও কিন্তু আমরা দুটো পরে একটা করতে হবে। আমি দুটো বলতে পারি ইম্পর্টেন্ট খুব, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয়। এখানেই তুমি বলতে পারো এটা কেন্তুম শতম, এই দুটো। আর একটা 2 নম্বর হচ্ছে আর্য ভাষা স্তর। আর অল্টারনেটিভ হিসেবে তুমি বেশি দেখে রাখতে পারো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান। এরপর চলে এসো রচনা। রচনা খুব ভালো করে 3টে করো, বাংলা প্রিয় কবি, অন্তর্জালাম, মমদেশ। যদি মনে হয় না আমার আর একটা করবো, তাহলে রামায়ণ দেখে নিও। এরপর ভাব সম্প্রসারণ। আমি ভাব সম্প্রসারণ খুব ইম্পর্টেন্ট দিচ্ছি, অশক্ত আচরণ, এটা করে নাও। আর স্বধর্মে নিধনাংশ, এর থেকে কম কিন্তু কোনো